দুর্নীতির সংবাদ প্রকাশ করায় 4 সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ও সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, দুর্নীতি ও অনিয়মের তথ্য জনগণের সামনে তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। তারা অভিযোগ করেন, প্রতিমন্ত্রী শাহে আলমের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের জের ধরেই 4 সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হয়রানি অব্যাহত থাকলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। আজকের এই প্রতিবাদ সভায় সম্মানিত সদস্য এবং সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ, আমরা আজকে এই মানববন্ধন অনুষ্ঠানে আমরা বলছি এই যে 4 জন আমাদের সাংবাদিক 4 জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন এই বর্তমান দলীয় প্রতিমন্ত্রী মহোদয়। উনি যে মিথ্যা বানোয়াট এই মামলাটা করেছেন, তার জন্য আমরা আজকে এই প্রতিবাদ সভা থেকে আমরা প্রতিবাদ করছি যে এর মামলা প্রত্যাহার করে নিয়ে যাওয়ার জন্য। দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান যে ক্ষমতাসীন সরকার স্থানীয় প্রতিমন্ত্রী শাহে আলমের বিরুদ্ধে আপনারা জেনেছেন যে রিপোর্ট হয়েছে, তার মীর বংশে নামে মীর ইউনিয়ন করেছে, তার ছেলে দিগন্তর নামে দিগন্ত ইউনিয়ন করেছে, সীমান্তর নামে সীমান্ত ইউনিয়ন করেছে এবং তার ছেলের যে ব্যবসা প্রতিষ্ঠান সেখানে কোনো উইথাউট ডকুমেন্টে 85 কোটি টাকা লোন করেছে। এই সংবাদগুলো সংবাদ মাধ্যমে প্রকাশ করায় আত্মপ্রকাশ করেছে রিসেন্টলি দৈনিক অগ্রযাত্রা। এই অগ্রযাত্রা সাংবাদিকদের বিরুদ্ধে শাহে আলম একজন দুর্নীতিবাজ হয়েও মামলা করেছে, যা আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং শাহে আলমকে দ্রুত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী থেকে অপসারণ করার আমরা দাবি জানাই। অতি সত্বর এই মিথ্যা মামলা হয়রানি থেকে সাংবাদিকদের নিস্তার দেওয়ার আহ্বান জানাই। ধন্যবাদ সবাইকে। আমাদেরকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কর্তৃক একটা মিথ্যা মামলাতে জমানো হয়েছে। আপনারা জানেন যে প্রতিমন্ত্রী উনি নিজের নামে এবং নিজের ছেলেদের নামে 2টা ইউনিয়ন করেছে এবং ওনার কারণে বিএনপি খুব বিব্রতকর অবস্থায় আছে এবং ওনার কর্মকাণ্ডের কারণে বিএনপি এবং সরকার খুবই বিব্রতকর অবস্থায় উপস্থিতি। আমরা অতি দ্রুত আমাদের যে 4 জন সাংবাদিক নামে মামলা করেছে এগুলো সরকারের কাছে আমরা জোর দাবি করছি, এগুলো যেন খুব দ্রুত এগুলো প্রত্যাহার করে।